আসসালামু আলাইকুম। নাগরিক জীবনের ব্যস্ততা কাটিয়ে একটা প্রশান্তির পথেই চলছি উটখালি চরের মাঠ। তো আজকের ভ্রমণের সাথে আছে আমার মিয়া ভাই হাবিবুর। তার এই প্রজেক্ট দেখতেই যাচ্ছি। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই পথ চলা দীর্ঘ যেন হয় সেজন্যই আপনাদের কাছে একান্তই প্রার্থনা কামনা করছি। তো উটখালি চরের মাঠের সংলগ্ন ঘাসের খাটাল পার হচ্ছে এখন। মূলত জায়গাটা অনেক জনবহুল ছিল আগে একটা সময়। এখন অনেকটা শুনশান নীরবতা। রাস্তার দুধার ঘেঁষে অনেকটা ফসলের মাঠ বলতে পতিত জমি হিসেবেই পড়ে আছে। জমিগুলো মূলত আম গাছ অথবা বিভিন্ন রকমের ফলজ গাছ দিয়ে এখন ভরে ফেলা হয়েছে। একটা সময় ছিল এই জায়গা থেকে প্রচুর পরিমাণে ইন্ডিয়া থেকে গরু আসতো। ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অংশ, আর আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তো আসলে আহ, তার মূলত যে প্রজেক্ট, সেই প্রজেক্টেই আমের প্রজেক্ট। এখানে অনেকগুলো আম গাছ কিনেছে সে। তো একদম নদীর ধার ঘেঁষেই তার সে প্রজেক্ট। তো তার প্রজেক্টে দাঁড়িয়ে আমি ইন্ডিয়ার অংশেও দেখছেন ও পাশের যে তাল গাছটা, এটা অবশ্যই ইন্ডিয়ার ভিতরে। তো যা হোক, সামনের দিকে আগতে হবে। পথ চলাটা আসলে সুগম। প্রত্যেকটা পরিশ্রমের পিছনে দেখেন কোনো না কোনো দুঃখ বা কষ্ট লুকিয়ে থাকে। তো মিয়া ভাই তার প্রজেক্ট দেখছে ঘুরে ঘুরে, সাথে আমাকেও নিয়েছে। দীর্ঘ প্রজেক্ট খালি চরের মাঠ যেটা বলে, সারসা থানার সীমান্তবর্তী এলাকা ফুটখালি। সেই চরের মাঠে আপাতত ফসলাবাদী হিসাবে আম গাছ অথবা বিভিন্ন ধরনের ফলজ গাছ লাগানো হয়েছে, কারণ অতটা নিরাপদ জায়গা এখন নাই। তো ডেইলি বেসিস কাজ করার সময় নাই এখন, সেই হিসাব করে কৃষকেরা তাদের ফসলটা সাময়িক করে ফেলেছে। বছর দুই একবার আসা লাগে এমনটাই করছে। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আম্রকানন। তো কিছু রেন্টি বা মেহগনি গাছও লাগানো আছে। পুরো মাঠটাই কেমন শুনশান নিরাপত্তা। দেখতে পাচ্ছেন কিছু মাঠে যারা চাষি বা কাজ করতে যাচ্ছে, তারা নিজেদের কিছু ফসল আছে সেগুলো দেখাশোনা প্লাস গরু খাওয়ানোর জন্য যাচ্ছে। আমি মূলত সীমান্তের গা ঘেঁষেই সামনের দিকে আগাচ্ছি। এখান থেকে এই যে বাঁশবাগান দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ বাঁশবাগান। বাঁশবাগানের অপর সাইডে ইসামতি। তো ইসামতির গা ঘেঁষে ইন্ডিয়া, আর সেই ইন্ডিয়ার পাশে পটখালি যে চরের মাঠ। মূলত প্রচুর পরিমাণে ব্ল্যাকার বা একসময় মানব পাচারের ঘাঁটি ছিল এটা। তারপরে ইন্ডিয়া থেকে যে গরু আসতো, বাংলাদেশের অধিকাংশ গরু এই বর্ডার আংলাইল ইন্ডিয়ার অংশ আর বাংলাদেশের পুটখালি এই অংশ দিয়ে প্রচুর পরিমাণে গরু আসতো এই পথ দিয়ে, যে পথ দিয়ে আমি এখন যাচ্ছি। তো যাই হোক, মূল কাজে আসি ভাইয়ের প্রজেক্টে। তো আবার সেই সবুজ শ্যামলিমা নিরিবিলি জায়গার পাশে যে প্রজেক্ট বলছিলাম আমের, দেখেন আসলে পরিশ্রমের ফসল এটাই। গত একটা বছর যে পরিমাণে পরিশ্রম দিয়েছে ভাই, তার ফলটা সে অবশ্যই পেয়েছে। তো পরিশ্রম কখনো বৃথা যায় না, সেই হিসাব করেই সেও বৃথা যায়নি আল্লাহর রহমতে। তার প্রজেক্টে ভালো কিছু হবে। তো আশা রাখি আমি পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আমরা তার সাথে থাকবো, বা তার কাজে সহায়তা, বা সেও সেই সহায়তা হিসাবে আমাদের মূল্যায়ন করে। তো দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ যে আমের প্রজেক্ট, প্রায় 25 থেকে 30 বিঘা তার প্রজেক্ট। দেখতে পাচ্ছেন তারপরে ঘুরে ঘুরে দেখছে সে। আসলে একটা অন্যরকম পরিবেশ, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কেমন। তো দেখেন মনোমুগ্ধকর জায়গাটা। সবসময় একটা শুনশান নিরবতা বিরাজ করে, তার ভিতরে পাখি কলরব কিচিরমিচির একটা আবহাওয়া বেশ সুন্দরই লাগে। তো যা হোক, আমি একটা সীমান্তবর্তী পিলারের কাছে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ভারত সীমান্তের 150 নম্বর যে পিলার সেটা। তো সেই পিলারের অপর সাইডে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়াতে চলে আসছি, আর এই দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ার অংশে, আর এই পাশটা বাংলাদেশের অংশে। তো যা হোক, কাজের ফাঁকে দুষ্টুমি থেকে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমাদের জন্য।